নমস্কার বন্ধুরা, মাধ্যমিক পাস করলেই যদি সরকারি চাকরি পাওয়া যায় তাহলে বিষয়টা কেমন হয়? নিশ্চয়ই দারুণ। তাও আবার বলছি, কলকাতাতেই যদি আপনার সেই চাকরিটা হয় তাহলে তো সোনায় সোহাগা, ঠিক কি না? কারণ এবারে আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আমি যেটা এনেছি সেটা কিন্তু দারুণ হতে চলেছে। আর 5টা সরকারি আপডেটের থেকে এই চাকরির আপডেটটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম, এবং সবচেয়ে ভালো কথা, অনেক রকমের সুবিধা রয়েছে এই চাকরিতে। CSIR অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি থেকে মাল্টিটাস্কিং স্টাফে MTS পদে কিন্তু নিয়োগ শুরু হয়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়েরা সবাই আবেদন করতে পারবে এই কাজের জন্য, এবং এখানে বেতন শুরু হচ্ছে 18,000 টাকা থেকে, যেটা কিন্তু মোটেও কম নয়। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে অনলাইনে আবেদন করবেন, কিভাবে যোগ্যতা লাগবে, বয়স কত হবে, এক্সাম প্যাটার্ন কেমন আসতে পারে, আর লাস্ট ডেট কবে, সবটাই কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কোনো তথ্য মিস করো না। তো বন্ধুরা, এই নিয়োগটি করা হচ্ছে CSIR ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি থেকে, যেটা কলকাতায় অবস্থিত একটি বড় গবেষণা প্রতিষ্ঠান। এখানে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ MTS পদে নিয়োগ করা হবে। এই চাকরিটা কিন্তু পার্মানেন্ট সরকারি চাকরি, তাই যারা মাধ্যমিক পাস করে একটা ভালো সরকারি চাকরি খুঁজছো তাদের জন্য কিন্তু দারুণ সুযোগ হতে পারে এটা। এখানে যে পদে নিয়োগ করা হচ্ছে সেটির নাম হচ্ছে কি মাল্টিটাস্কিং MTS। এই নিয়োগটি সম্পূর্ণ কলকাতায় পোস্টিং হবে, তবে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে। এবার আসে শিক্ষাগত যোগ্যতার কথায়। এখানে আবেদন করার জন্য মিনিমাম যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, অর্থাৎ তোমরা যদি 10ম পাস সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে। তবে নোটিফিকেশন বলা হয়েছে যদি কেউ 12 পাসও হয়ে থাকে তাতেও কিন্তু কিছুটা অগ্রাধিকার দেওয়া হবে। এবার অনেকের মনে প্রশ্ন আসে যে এখানে বেতন কত দেওয়া হবে। নোটিফিকেশন অনুযায়ী এখানে কিন্তু বেতন দেওয়া হবে 7th পে কমিশন অনুযায়ী, যেখানে বেতন শুরু হচ্ছে 18,000 টাকা থেকে, সর্বোচ্চ যেতে পারে 56,900 টাকা পর্যন্ত। এবার আসি বয়স সীমায়। এখানে আবেদন করার জন্য মিনিমাম বয়স 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স 25 বছর। বয়স গণনা করা হবে কিন্তু এপ্রিলে 2026 অনুযায়ী। ওকে, নির্দিষ্ট ডেটটা কিন্তু দেখে নাও, এপ্রিলের 2026 অনুযায়ী কিন্তু বয়সটা গণনা করা হবে। এখানে বিভিন্ন ক্যাটাগরির জন্য কিন্তু আলাদা করে এজ রিল্যাক্সেশন অর্থাৎ বয়সের ছাড় রয়েছে। অতএব শুধুমাত্র ভাববেন না যে 18 থেকে 25 বা নেই, এর বাইরে যদি আপনার বয়স চলে যায় কোনো ক্রমে তাহলে কিন্তু চিন্তা করার কিছু নেই। সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড় পাবেন। ফর এক্সাম্পল SC/ST ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 5 বছরের ছাড় পাবেন, OBC ক্যান্ডিডেটরা পাবেন 3 বছরের ছাড়, PWBD ক্যান্ডিডেটরা কিন্তু 10 বছরের ছাড় পাবেন। এবার আসি অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে। যারা জেনারেল ক্যাটাগরি তাদের জন্য ফি লাগবে 500 টাকা। তবে কিছু ক্যাটাগরির ক্ষেত্রে কোনো কিন্তু ফি লাগবে না, যেমন ওমেন ক্যান্ডিডেট, SC/ST, PWBD, এক্স সার্ভিস ম্যানের জন্য কিন্তু আলাদা কোনো কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগছে না। এবার আছে সিলেকশন প্রসেস। এখানে সিলেকশন হবে রিটেন এক্সামিনেশনের মাধ্যমে। এই পরীক্ষাটা হবে CBT অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। এখানে সব প্রশ্ন থাকবে MCQ। ওকে, এখানে মোট প্রশ্ন নাম্বার থাকবে 150 নাম্বারের টোটাল প্রশ্ন থাকবে, মোট নাম্বার থাকবে 150। পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা মাত্র, এবং এখানে কিন্তু কিছু সাবজেক্টের প্রশ্ন আসবে। আমি বলে দিচ্ছি এক এক করে, ভালো করে কিন্তু এই পয়েন্টটা মন দিয়ে শুনে নাও। জেনারেল ইন্টেলিজেন্সের উপরে প্রশ্ন আসবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের উপর প্রশ্ন আসবে, জেনারেল অ্যাওয়ারনেসের উপর প্রশ্ন আসবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর কিন্তু প্রশ্ন আসবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, অতএব সমস্ত উত্তর কিন্তু ভাবনা চিন্তা করে কিন্তু দিতে হবে আপনাকে। এবার আসি গুরুত্বপূর্ণ তারিখে। এই নিয়োগ আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা। আবেদন করার লাস্ট ডেট 4ই এপ্রিল। তাই যারা আবেদন করতে চাও শেষ তারিখের জন্য কিন্তু একেবারে অপেক্ষা করো না, যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে নিও। এবার আমি সংক্ষেপে বলে দিই কীভাবে আবেদন করবেন। প্রথমে দেখুন, আমি বলে দিচ্ছি আর 5টা সরকারি চাকরির ক্ষেত্রে ঠিক যেরকম প্রসেস থাকে ঠিক এমন প্রসেসে অবলম্বন করতে হবে। আর ফার্দার কীভাবে আবেদন করবেন সেই প্রসেসটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এবারে। বন্ধুরা, আবেদন করতে হলে প্রথমে আপনাকে চলে আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইট iicb.res.in-এ। তো আসার পরে আমরা সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো, এবং আসা মাত্রই একটা নতুন ওয়েলকাম টু CSIR IICB কলকাতা এই যে পপ আপ একটা রিক্রুটমেন্ট নোটিস আমরা দেখতে পাবো, যেখানে লেখা আছে দেখুন, ডিরেক্ট রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ মাল্টিটাস্কিং স্টাফ MTS, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার R&C/615206। এটাতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করতেই নতুন একটা ট্যাব আপনার সঙ্গে ওপেন হয়ে যাবে, এবং সেখানে সরাসরি আমরা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। করার পরে কিন্তু ইম্পর্টেন্ট ডেটে আমরা দেখতে পাবো 5 তারিখ থেকে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আবেদন, এবং আবেদনের লাস্ট কিন্তু ডেট কিন্তু 4 তারিখ। তো সুতরাং এপ্রিল মাসের 4 তারিখ পর্যন্ত লাস্ট ডেট, যেটা আমি বললাম আপনাকে। তো এখানে প্রথম জেনারেল স্টেপ বা ইনস্ট্রাকশন দিয়েছে। দেখুন যে প্রথমে হচ্ছে কি ভালো করে নোটিফিকেশানটা পড়ুন, ঠিক আছে। অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্ক কিন্তু আমরা প্রোভাইড করে দিতে পারি, বা আপনি এখান থেকেও সরাসরি ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। এই নোটিফিকেশানটা ভালো করে পড়তে হবে, রেজিস্ট্রেশন করতে হবে আগে ওয়েবসাইটে ইমেল দিয়ে, ঠিক আছে, এবং তারপরে কিন্তু আবেদন করতে হবে এক এক করে, ঠিক আছে। তো এবারে কিভাবে আবেদন করবেন স্টেপটা কিন্তু এখানটায় অলরেডি আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে কীভাবে আবেদন করবেন। দেখুন বন্ধুরা, আবেদন করতে হলে আপনাকে যেটা করতে হবে মূলত সেটা হলো
প্রথম যে প্রসেসটা থাকবে নাম্বার 1 সেটা হলো রেজিস্ট্রেশন এবং লগ ইন করতে হবে। তারপরে আপনার সমস্ত প্রাইমারি ডিটেলস ফিল করতে হবে। তারপরে সিলেক্ট পোস্ট কোড, অর্থাৎ কি আপনাকে কোডটা সিলেক্ট করতে হবে, যে পোস্টের জন্য আপনি আবেদন করছেন সেই কোডটা অলরেডি দেওয়া আছে, ঠিক আছে। এডুকেশন বা এমপ্লয়মেন্ট ডিটেল দিতে হবে আপনাকে। অনলাইন পেমেন্ট দিতে হবে, করতে হবে। যদি আপনার বললাম যে যদি আপনি মহিলা প্রার্থী হন বা সেক্ষেত্রে কিন্তু ফি নেওয়া হচ্ছে না, যদি জেনারেল হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে 500 টাকা পেমেন্ট করতে হবে। তারপরে আপনার সার্টিফিকেশন ডিটেলস আপলোড করতে হবে। তারপরে প্রিন্ট এবং ভিউ করে আপনার যে রিসিপ্টটা কিন্তু আপনাকে রেখে দিতে হবে। এই 7টা সিম্পল স্টেপের মাধ্যমে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ওকে, তো তারপরেই আবেদন যখনই করবেন প্রথমে হচ্ছে কি যে পার্টটা আসবে সেটা হলো রেজিস্ট্রেশন। সেখানে আপনার ইমেল আইডি দেবেন, তারপরে পাসপোর্ট দেবেন, পাসপোর্টটা কনফার্ম করে রেজিস্টার করবেন। প্রথমে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে তারপরে ইমেল আইডি দিয়ে আপনি পাসপোর্ট দিয়ে লগ ইন করে যাবেন ওয়েবসাইটে, পোর্টালে। এবং তারপরে আপনার প্রাইমারি ডিটেলস সমস্ত কিছু ফিল করতে হবে। যেমন দেখুন নেম অ্যাজ পার 10 সার্টিফিকেট, আপনার 10ম শ্রেণী পাস সার্টিফিকেট অনুযায়ী কিন্তু আপনাকে নাম দিতে হবে এখানটায়। তারপরে যদি কোনো কিছু চেঞ্জ হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, যদি না হয়ে থাকে তাহলে নো করবেন এখানটায়। তারপরে দেখুন বাবার নাম চেয়েছে, এখানে মায়ের নাম দিতে হবে। ডেট অফ বার্থ কিন্তু এখানটায় দিতে হবে আপনাকে, ঠিক আছে। এখানে দেখুন লেখা আছে ডেট অফ বার্থ অ্যাজ রেকর্ডেড ইন ম্যাট্রিকুলার বা 10th স্ট্যান্ডার্ড, অর্থাৎ মাধ্যমিকে আপনার যে ডেট অফ বার্থ আছে সেটাই কিন্তু দিতে হবে। ডকুমেন্ট ফর এজ প্রুফ নিডেড টু বি আপলোডেড অন দ্য অনলাইন অ্যাপ্লিকেশনস। ওকে, তারপরে দেখুন এখানে বয়স দিতে হবে আপনাকে, কত বয়স অ্যাজ অন 4/4/2026, 4/4/2026 অনুযায়ী, মানে অর্থাৎ এপ্রিল মাসের 4 তারিখ অনুযায়ী কিন্তু আপনার বয়স কত সেটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে। তারপরে দেখুন প্লেস অফ বার্থ দিতে হবে, সিটিজেন, কোথাকার সিটিজেন আপনি ইন্ডিয়ার সেটা তো অবশ্যই সিলেক্ট করা থাকবে। তারপরে আপনি জেন্ডার এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে রয়েছে, ঠিক আছে, যে আপনি যদি কোনো রকম পিডব্লিউবিডি অর্থাৎ কি যদি প্রতিবন্ধী ক্যান্ডিডেট হন তাহলে কিন্তু সেক্ষেত্রে এখানে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আপনার কাস্ট সিলেক্ট করে নেবেন এখান থেকে, SC ST OBC এখান থেকে ড্রপডাউন থেকে। তারপরে কিন্তু আপনার ফটো আইডেন্টিটি কার্ড নাম্বার, অর্থাৎ আপনার যে আধারের নাম্বার কিন্তু এখানে পুট করতে হবে। তারপরে আপনি কি এক্স সার্ভিসম্যান, যদি না হন তাহলে এটাকে নো করে দিতে হবে, ঠিক আছে। তো এরকমভাবে স্টেপ বাই স্টেপ হচ্ছে কি আমরা এগোবো, ঠিক আছে। তো তারপর এখান থেকে আমরা যদি একটু যাই নিচের দিকে, বলছে আর ইউ রেগুলার পার্মানেন্ট এমপ্লয় অফ গভর্নমেন্ট অর অটোনোমাস সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশন পাবলিক সেক্টর আন্ডারটেকিং। যদি না করেন, মূলত কিন্তু যারা এখনও পর্যন্ত কাজ পাচ্ছে না তারাই কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করে। তো যদি আপনি প্রাইভেট কোম্পানিতে কোথাও কাজ করেন তা সত্ত্বেও কিন্তু আবেদন করছেন তাহলে এটা এখানে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপরে আপনার সমস্ত ডিটেলস এখানে ভালো করে ফিল করে নেবেন। আপনি যদি CSIR এমপ্লয় হন তাহলে নোই করে দেবেন, আপনি যেহেতু এমপ্লয় নন, ঠিক আছে। যদি হন তাহলে সমস্ত দিতে হবে। মেরিটাল স্ট্যাটাস দিতে হবে আপনাকে, মেরিটাল স্ট্যাটাস, ম্যারিড আনম্যারিড, ঠিক আছে, উইডো কী আছেন সেটা পুরোটা দিতে হবে, ঠিক আছে। তারপরে আপনি যদি বিদেশে থাকেন তাহলে সেটা দিতে হবে, কান্ট্রি নেম দিতে হবে, ঠিক আছে। তো এরকম অনুযায়ী পরপর যেটা রিলেভেন্ট ইনফরমেশন আপনার জন্য হবে সেটা কিন্তু অবশ্যই দেবেন। সেকেন্ডারি ইমেল পারলে প্রোভাইড করে দেবেন। আচ্ছা, অল্টারনেটিভ মোবাইল এবং মোবাইল নাম্বার দুটোই কিন্তু প্রোভাইড করতে হবে। করার পরে হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি সাবমিট করলেন, তারপরে একটা পেজে ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু আপনার পোস্ট টাইপ কাটে সিলেক্ট করতে হবে। পোস্ট কোডটা দেখে নিতে হবে কী আছে পোস্ট কোডটা। আপনার নোটিফিকেশানে কিন্তু পোস্ট কোড অলরেডি রয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে যেরকম করতে হবে, ঠিক আছে। তারপরে করার পরে এখানে মাল্টিটাস্কিং স্টাফে সিলেক্ট করে নেবেন পোস্টে। তারপরে পোস্ট কোডের এখানটা জায়গায় এই পার্টিকুলার নোটিফিকেশানটা সিলেক্ট করে নেওয়ার পরে সাবমিট করে দেবেন, ঠিক আছে। পোস্ট কোড অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর নিচে এখানে দেখতে পাবে, এখানে দেখুন এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট ডিটেলস, এখানে দেখতে পাবেন অনলাইন পেমেন্ট দেখতে পাবেন, ক্লিক হেয়ার টু আপলোড সার্টিফিকেট, এরকম করে কথা লিঙ্ক পপ আপ হবে। তো যখনই আপনি এই ক্লিক এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট ডিটেলস যখনই আপনি ক্লিক করবেন তখন এখান থেকে আপনি সমস্ত ডিটেলস ফিল করে দেবেন অ্যাকর্ডিং টু ইয়োর এক্সপিরিয়েন্সেস অ্যান্ড অল, ঠিক আছে, এবং শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি এটা করে সাবমিট করে দেবেন। তারপরে এই পার্টটা হয়ে গেল আমাদের। রেজিস্ট্রেশন পার্ট কমপ্লিট, পোস্ট কোড কনফার্ম করে নিয়েছি, তারপরে আমরা এটা সাবমিট করে দিয়েছি। তারপরে হবে অনলাইন পেমেন্টের পার্টটা। অনলাইন পেমেন্ট করতে হলে আপনাকে এখান থেকে পোস্ট টাইপ এগুলো তো হয়ে গেল। অনলাইন পেমেন্ট করতে গেলে ডিরেক্ট ক্লিক করলে এখানে একটা পেমেন্ট গেটওয়ে খুলে যাবে, সেখানের মাধ্যমে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন। ওকে, পেমেন্ট করার পরে হচ্ছে কি আপনার সার্টিফিকেট আপলোড করতে হবে, ডিটেলস বাগেরা যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু আপলোড করতে হবে। দেখুন এখানে হচ্ছে কি কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে এজ প্রুফ শুরু করে, ঠিক আছে। তো এখানে হচ্ছে কি আপনার সিগনেচার থেকে শুরু করে, ঠিক আছে, যে যার একটা পার্টিকুলার সাইজে কিন্তু আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে। এবং তারপরে হচ্ছে কি সাবমিট করা হয়ে গেল। প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলে কিন্তু আপনারা যে রিসিপ্টটা সেটা কিন্তু দেখতে পাবেন এবং সেই অনুযায়ী কিন্তু পরবর্তীকালে আপনি স্টেটাস চেক করতে পারবেন এবং পরবর্তীকালে কোনো যদি আপডেট আসে এই রিগার্ডিং তাহলে কিন্তু আপনি সেটা জেনে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা পুরো পার্টটা বুঝতে পেরেছেন, ভিডিওর প্রতিটা ডিটেলস বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, আর অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করবেন যারা একান্তই এই ধরনের সরকারি পার্মানেন্ট চাকরি খুঁজছেন। তো চলুন দেখা হবে পরে কোনো একটা নতুন চাকরির আপডেটের ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।